আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, এইমাত্র খবর পেলাম যে ইরান মিসাইল অ্যাটাক করেছে ইসরায়েলের উপরে। তো আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আজকে এই দেখতে পাচ্ছেন ছবিতে ইরানের মিসাইল অ্যাটাক হয়েছে। ইরান প্রায় 200-এর মতো মিসাইল অ্যাটাক করেছে ইসরায়েলের উপরে। তো ইহুদিরা, আল্লাহ রসুলের সময় থেকেই ইহুদিরা মুসলমানদেরকে অত্যাচার করত। তো ইরানকেও দেখলাম যে এই যুদ্ধে তারা সংযুক্ত হলো। তো প্রথমে যেটা বলবো শুধু দর্শকবৃন্দ, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই বাক্য পাঠ করেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে, তারা অবশ্যই মুসলমান, তারা অবশ্যই মুসলমান। অনেকে বলে শিয়া সুন্নি, ঠিক আছে, শিয়া সুন্নি কোনো কিছুই কিন্তু কোথাও নেই। যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, অবশ্যই তারা মুসলমান, অবশ্যই তারা মুসলমান। আর আল্লাহ রসুলের একটি হাদিস, আল্লাহ রসুলের একটি দামি হাদিস, সেটি হলো আল মুসলিমু আখু মুসলিমি, আল মুসলিমু আখু মুসলিমি। একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। কাজেই আপনি কিছু কিছু আমাদের দেশে দেখি কিছু কিছু মুসলমান ইরানপন্থী, কিছু কিছু মুসলমান সৌদি আরবপন্থী। হ্যাঁ, তো মানে কি বলবো, যে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বিশ্বাস করে তারা মুসলমান, এবং প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই। আলহামদুলিল্লাহ, ইরান যে মুসলমানের ভাই সেটা কিন্তু প্রমাণ করলো। কাজেই যারা এই যে শিয়া সুন্নি, ওরা ইসলামের শত্রু, আর আপনি একবার ইসলাম উদ্ধার করে দিলেন, হ্যাঁ, তো এইরকম বাজে মন্তব্য। এবং যারা লেবাননে হামলা হয়েছে, আমি দেখেছি লেবাননে হামলা হয়েছে, মুসলমান ভাইরা মারা যাচ্ছে, অথচ ফেসবুকে আলহামদুলিল্লাহ 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 লিখছে। কেমন মুসলমান? আমি বলি যে আপনারা অবশ্যই ইসলাম সম্পর্কে আপনাদের জ্ঞান নেই, জ্ঞান নেই। খবরদার, কোনো মুসলমান ভাই হয়ে অন্য কোনো মুসলমান ভাইয়ের অত্যাচার, তাও আবার ইহুদিদের দ্বারা অত্যাচার হচ্ছে, আল্লাহ রসুল নিজেও ইহুদিদের দ্বারা অত্যাচার হয়েছে, এটা যদি মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বলেন, আর যদি মুসলমান দাবি করেন, তাহলে এটুকু বিশ্বাস রেখেন আপনি কখনোই মুসলমান নয়। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম যে ইরান পারুক না পারুক, ইরানের যুদ্ধে সামিল হলো। আমরা দোয়া করি আল্লাহ যেন এই যুদ্ধের অবসান ঘটান এবং মুসলমানদেরকে জয়ী করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।